শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বুক করতে চাই, লুটেরাদেরকে চাই না। মুসলমানদের উচিত তাকে পাথর মেরে হত্যা করা। এই রাষ্ট্রের টাকা চুরি করলো, জনগণের টাকা মেরে খেলো। আমরা ৩১ লক্ষ লোক শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বুক করতে চাই, লুটেরাদেরকে চাই না। আজকে এই লুটেরাদের বিচারের অপেক্ষা এবং আমরা অপেক্ষায় আছি। এই দাবি শুধু আমার একার না, এই দাবি আইনজীবীর দাবি, এই দাবি কৃষকের দাবি, এই দাবি শ্রমিকের দাবি, এই দাবি 18 কোটি মানুষের দাবি। এই অন্যায় অত্যাচারী লুটেরাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। দরবেশ, কথিত দরবেশ সালমান এফ রহমান বাংলাদেশের এমন দৃশ্যতা দেখিয়েছে, সে বলেছে পবিত্র কোরআনে নাকি ভুল আছে, কোরআনে নাকি সমস্যা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের কোনো সংশয় নেই। কিন্তু এই নাস্তিক, এই মুরতাদ, এই সালমান এফ রহমান কোরআনে ভুল আছে বলে সে মুরতাদ হয়ে গিয়েছে। আরে আমাদের নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, হত্যাকারী এই বাংলার মাটিতে পার পাবে না। যতদিন লাগুক তাদের বিচার আমরা চাই। আজকে আওয়ামী লীগের জনসাধারণরা আনিসুল হকের উপর ক্ষিপ্ত, তাদের ভুল পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী এই পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছিলেন, বিধায় আজকে দেশের এই অবস্থা। সুতরাং ইচ্ছা করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা, কোটা প্রথা বাতিল করা, অবৈধ বিচার ব্যবস্থার মাধ্যমে দলীয় বিচারক নিয়োগের মাধ্যমে ভুল রায়গুলো প্রদান করা, ট্রাইব্যুনাল গঠন করে বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া সাক্ষীর ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসিতে ঝোলানো, এই কাজগুলোর কারণে গোটা বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ। মুসলমানদের উচিত তাকে পাথর মেরে হত্যা করা, কিন্তু যেহেতু আমরা তাকে হত্যা করতে পারতেছি না, তাই আমরা পাথরের প্রতীকী ডিম নিয়ে এর প্রতিবাদে আমরা এসেছি। তাকে ডিম নিক্ষেপ করে আমরা এই কোরআন অবমাননার প্রতিবাদ করব। আর এই দরবেশের সাথে গ্রেফতার হওয়া আনিসুল হক, সে দেশদ্রোহী, সে লুণ্ঠন করেছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। তার কুবুদ্ধিতে এই দেশে অনেক কালো কানুনের সৃষ্টি হয়েছে। ডিপসের মানেটাকে অন্যভাবে না নিয়ে একটা প্রতিবাদের ভাষা হিসেবে নেওয়ার জন্য আমরা সাংবাদিক ভাই এবং সারা দেশের মানুষকে আহ্বান করব, সারা বিশ্বে ডিম, টমেটো এগুলো প্রতিবাদের ভাষা হিসেবে শুনে না, উন্নত প্রতিবাদের ভাষা। তাই আমরা কোনো সহিংসতায় বিশ্বাসী না, আমরা প্রতিবাদে বিশ্বাসী। তাই আমরা ডিম নিয়ে এখানে অপেক্ষা করছি। আপনি দেখেন কত বড় নমরুদ এবং ফ্রাউনের বংশধরেরা যে একজন মুসলমান হয়ে সারা জীবন দাঁড়িয়ে রেখে তিনি এই রাষ্ট্রের টাকা চুরি করলো, জনগণের টাকা মেরে খেলো। আজকে পালানোর জন্য নিজের দাড়িটা কেটে নৌকায় করে তাদের নিজ দেশ ভারতে চলে যেতে চেষ্টা করেছে। এরা আসলে বাংলাদেশি হতে পারে, এরা অবশ্যই ভারতীয় দোসর এবং এই খুনি হাসিনার সহযোগী।